শহরের কোলাহল থেকে বহু দূরে এক নিঝুম পল্লীতে ভাগ্যবিড়ম্বিত উমাইর নামক এক যুবক তার জীবন সংগ্রামের বোঝা বয়ে বেড়াত। তার পর্ণকুটিরের একমাত্র আলো ছিল তার বৃদ্ধা ও রোগাক্রান্ত মাতা ফাহিমা। দারিদ্র্যের কশাঘাতে উমাইরের জীবন এমনভাবে আষ্টেপৃষ্ঠে বাধা পড়েছিল যে দিনের আলোয় সে কঠোরতম শ্রম দিত, কিন্তু তার আয় শুধু দিনের খোরাকটুকু জোগাতে পারত। বছরের পর বছর তার মা রোগশয্যায় শায়িত, আর সেই শ্রেষ্ঠ হাকিমকে দেখানোর সামর্থ্য উমাইরের ছিল না। মা তার সব কষ্ট নিঃশব্দে সহ্য করে গৃহকোণে পড়ে থাকতেন। উমাইরের হৃদয়ের গভীরে এক অদম্য বাসনা প্রস্ফুটিত হতো। সে ধনী হতে চায়, শুধু নিজের জন্য নয়, সে তার প্রিয় মাতাকে সুস্থ ও সতেজ দেখতে চায়, একটি সুন্দর গৃহ নির্মাণ করতে চায় এবং তারপর জীবনের পথ চলায় একজন সঙ্গিনীকে গ্রহণ করে নিজের সংসার পাততে চায়। কিন্তু এই স্বপ্নগুলো ছিল যেন তার হৃদয়ের গোপন কুঠুরির বাসিন্দা। বাস্তবের কঠিন মাটিতে চোখ রাখলেই সে দেখত কোনো আশার আলো নেই যা তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। তবুও তার বিশ্বাস ছিল অটুট, আল্লাহর খাজাঞ্চিখানায় কোনো অভাব নেই, আর এই আশার প্রদীপকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। এই সংকল্প নিয়ে উমাইর তার জীবনের বোঝাকে টেনে নিয়ে যাওয়ার জন্য তার দুই অন্তরঙ্গ বন্ধু জিয়াদ ও আদিলের সঙ্গে মজুরির কাজে বেরিয়ে পড়ত। এভাবে উমাইর তার জীবনের গাড়িকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য সবসময় তার দুই বন্ধু জিয়াদ ও আদিলের সাথে মজুরির কাজে বেরিয়ে পড়ত। ভোরের আলোর সঙ্গে কাজে যেত এবং সন্ধ্যা নামতেই ফিরে আসত। যদি সে শুধু মা ফাহিমার সেবায় লেগে থাকত, তবে ঘরের খরচের আর কোনো উপায় থাকত না। তার ভাঙা সাহসকে ধরে রাখার মতো একটিই জিনিস ছিল বৃদ্ধা মাতা ফাহিমার দোয়া। যখনই উমাইর ঘর থেকে বেরোত, মা এমনভাবে আন্তরিক দোয়া দিতেন যেন তা আকাশ ছুঁয়ে যাচ্ছে। মা সবসময় বলতেন, বেটা, আল্লাহ তোমাকে বরকতওয়ালা রিস্ক উপজীবিকা দিক, কমই হোক কিন্তু তাতে যেন বরকত থাকে। এই কথাগুলি উমাইরের হৃদয়কে শান্তি দিত, কিন্তু প্রায়শই সে তার যুবক বয়সের অসতর্কতায় ভাবত, আমার বেশি টাকা চাই, বরকত তো নিজে থেকেই এসে যাবে। আসল জিনিস হলো দৌলত, সম্পদ। যদি টাকা থাকে তবে বরকতও হবে। এটাই ছিল যুবক বয়সের অপরিণামদর্শিতা। কিন্তু মানুষের বিশ্বাসকে দৃঢ় করার জন্য কখনো কখনো আল্লাহ এমন দৃশ্য দেখিয়ে দেন যা চিরকালের জন্য চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। সময় তার নিজের গতিতে চলতে থাকল, কিন্তু এরপর এমন একটি কঠিন মুহূর্ত এলো যা উমাইরের সাহসকে কাঁপিয়ে দিল। বসতিতে কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেল। ক্ষেত জনশূন্য, মজুরি শেষ এবং কাজের সুযোগ দুর্লভ হয়ে গেল। একদিকে অসুস্থ মাতা ফাহিমার সেবা ও ভরণ পোষণের ভার, এবং অন্যদিকে খালি হাতের দুঃখ। এটি ছিল সেই কঠিন সময় যা মানুষকে পরীক্ষা করে যে সে ভেঙে পড়ে নাকি দৃঢ় থাকে। উমাইরের মন বহু রাত ধরে অস্থির ছিল। সে ভাবত যে সে কি এখন তার মাকে ভালো জীবন দেবার স্বপ্ন ছেড়ে দেবে, কিন্তু তখন তার হৃদয় থেকে একটিই উত্তর আসত, না, এটি পরীক্ষা এবং আল্লাহ শুধু সাহসীদেরই পরীক্ষা করেন। এখন উমাইরের সামনে দুটি পথ ছিল। প্রথমটি হল মাতা ফাহিমাকে সাথে নিয়ে শহরে দামেস্কে চলে যাওয়া, সেখানে মজুরি করা এবং চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু এই স্বপ্ন বাস্তব থেকে অনেক দূরে ছিল। দামেস্কে থাকার খরচ, চিকিৎসার খরচ, এই সব কিছু তার ক্ষমতার বাইরে ছিল। দ্বিতীয় পথটি ছিল যে সে প্রতিদিন দামেস্কে যাবে, সারাদিন মজুরি করবে এবং সন্ধ্যায় ফিরে আসবে। কিন্তু এই পথে সবচেয়ে বড় মুশকিল ছিল যে মা অসুস্থ ছিলেন এবং তার সেবার জন্য সবসময় কারো কাছে থাকা দরকার ছিল। অবশেষে উমায়ের সিদ্ধান্ত নিল। সে মন শক্ত করে তার বন্ধু জিয়াদ ও আদিলকে বলল, আমি সকালে দামেস্কে যাব, দিনভর কাজ করব এবং রাতে ফিরে আসব। মাকে পাড়ার এক নেক সৎ মহিলা খাদিজার কাছে দায়িত্ব দিচ্ছি, যিনি দিনে তার দেখাশোনা করবেন। এটা শুনে তার বন্ধুরা বিস্ময় ও রাগ নিয়ে তাকে থামাল। বন্ধু জিয়াদ বলল, উমায়ের, তুমি কি হুঁশে আছো? দামেস্ক বহু দূর, দিনভর কঠিন পরিশ্রমের পর অন্ধকার রাতে সেখান থেকে ফেরা সহজ নয়। এটা তো নিজের জীবনকে বিপদে ফেলার সমান। কিন্তু উমায়ের দৃঢ় সংকল্পের সাথে জবাব দিল, বন্ধুরা, আমি আমার মায়ের জন্য যে কোনো বিপদ নিতে পারি। এখন উমায়েরের বিবশতা শুধু সে নিজে এবং আল্লাহই জানতেন। প্রত্যেকেই স্বাচ্ছন্দ্য চায়, কিন্তু বিবশতা মানুষকে পাথর হতে বাধ্য করে। উমায়েরের জীবন প্রত্যেক যুবক এবং প্রত্যেক দারিদ্র্যের শিকার মানুষের জন্য একটি সেরা অনুপ্রেরণা। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং এভাবে উমায়ের তার জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিল। তার সংকল্প ছিল দৃঢ়, হৃদয় ছিল মজবুত এবং মাতা ফাহিমার দোয়া তার সাথে ছিল।
কিছুদিন পর উমায়ের বন্ধুদেরও রাজি করালো এবং দামেস্ক যাওয়ার সিদ্ধান্ত নিল। 3 জন বন্ধু দামেস্কে মজুরি করতে লাগল। উমায়েরের বন্ধু জিয়াদ ও আদিল দামেস্কেই থাকতে লাগল, কিন্তু উমায়ের সকালে আজান হতেই ঘর থেকে বেরোত, কাজের সময় দামেস্কে পৌঁছাত এবং সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে আসত। উমায়েরের মন সবসময় আল্লাহর দিকে আকৃষ্ট থাকত। সে দিনভর পরিশ্রমের পর মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং হৃদয়ের অস্থিরতা দূর করার জন্য কান্না করত। আল্লাহর ফয়সালা সবসময় ধীরে ধীরে হয়, কিন্তু তা উত্তম হয়, এই কথাটি উমায়ের হৃদয় দিয়ে সত্য বলে মেনে নিয়েছিল। উমাইরের কষ্ট শুধু সে জানত এবং আল্লাহ, কিন্তু মা ফাহিমার সামনে সে সবসময় খুশি থাকার ভান করত। সে তার দুশ্চিন্তাগুলি লুকিয়ে সবসময় হাসার চেষ্টা করত, যাতে মায়ের জন্য চিন্তা না করেন। এভাবে সময় কাটতে থাকল। এরপর একদিন এমন এলো যে উমাইর সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসার সময় আবহাওয়া পাল্টে গিয়ে তার পরীক্ষা নেওয়া শুরু করল। চারদিকে বৃষ্টি, ঝড় এবং এক ভয়ানক আবহাওয়া। উমাইর সেই খারাপ আবহাওয়ার মধ্যেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তার বন্ধুরা তাকে কঠোরভাবে বারণ করল। বন্ধু জিয়াদ বলল, ভাই, তুমি যেতে তো পারো, কিন্তু পৌঁছাতে পারবে কিনা তা বলা কঠিন। উমাইর বলল, ইয়ার, মা ফাহিমাকে কিভাবে একা ছেড়ে দিই? এই অবস্থায় আমাকে যে কোনো মূল্যে যেতেই হবে। আল্লাহ মালিক। বন্ধু আদিল বলল, আল্লাহ আপনার মালিক তো আপনার মায়েরও মালিক। একটু থামো, পরিস্থিতি খুব খারাপ, ঠিক হলেই চলে যেও। উমাইর জানত যে মা ফাহিমার অসুস্থতা এবং তার একা থাকা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সুতরাং উমাইর সিদ্ধান্ত নিল এবং কঠিন ঝড় বৃষ্টির মধ্যে দামেস্ক শহর থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল। একদিকে বৃষ্টির ঢল ছিল, অন্যদিকে নির্মম সেহেরা, মরুভূমি এবং জনশূন্য জঙ্গলের পথ। উমাইর মসজিদে নামাজ পড়ে আল্লাহর সামনে তার হৃদয়ের সমস্ত দুশ্চিন্তা পেশ করল। এরপর সে ঘোড়ায় সওয়ার হয়ে দামেস্ক শহর থেকে তার বাড়ির দিকে রওনা হল। সফর চলছিল, কিন্তু যত সে এগোতে থাকল, পরিস্থিতি তত খারাপ হতে থাকল। ঝড়ো বৃষ্টি এবং তীব্র বাতাস উমাইরকে বিচলিত করে দিল। তখন মরুভূমিতে দূরে কোথা একটি মসজিদ দেখা গেল এবং সে সেদিকে যেতে থাকল। জনশূন্য এলাকা, বৃষ্টির তীব্রতা এবং অবিরাম ঝড়ের মধ্যে মসজিদ পর্যন্ত পৌঁছানো এক মোজেজা বা অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। উমাইর আল্লাহর কাছে দোয়া করা শুরু করল, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, শুধু আমাকে মা ফাহিমার কাছে পৌঁছে দাও, আমি সত্যিই ভেঙে পড়েছি। হয়তো আল্লাহ উমাইরের আরও পরীক্ষা নিতে চেয়েছিলেন, অথবা উমাইরকে সেবা এবং পরিশ্রমের ফল দিতে চেয়েছিলেন। এগুলি ছিল হৃদয়ের দাগ, যা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছিল। উমাইর মসজিদে বসে থাকল এবং পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষা করতে থাকল। এর মধ্যে দূর থেকে একজন বৃদ্ধ লোক হজরত ইব্রাহিম লণ্ঠনের আলোয় মসজিদের দিকে আসতে দেখা গেল। উমাইর বিস্মিত হল। এই জনশূন্য এলাকায় মসজিদ থাকাও এক অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু এখন এই বৃদ্ধ লোকটি এত খারাপ আবহাওয়ায় কিভাবে আসছেন? উমাইরের কিছুটা ভয়ও হল, কিন্তু যখন লোকটি কাছে এলো তখন তার বিশ্বাস হলো যে এটি কোনো মানুষই। বৃদ্ধ লোক হজরত ইব্রাহিম মসজিদে এসে বৃষ্টির জল দিয়ে অজু করতে লাগলেন, তারপর নামাজ পড়ায় ব্যস্ত হয়ে গেলেন। উমাইর তাকে মনোযোগ সহকারে দেখতে থাকল এবং তার হৃদয়ে এই প্রশ্ন ছিল, আসলে এই লোকটি কে? নামাজ শেষ হবার পর বৃদ্ধ লোকটি উমাইরের দিকে ফিরলেন এবং প্রভাবশালী কণ্ঠে বললেন, বেটা, এত রাতে এখানে কি উদ্দেশ্যে এসেছ? হয় তুমি খুব অসহায় অথবা ডাকাত। উমাইর আস্তে করে কাছে গিয়ে বলল, বাবাজি, আমি একজন মজুর, এবং তারপর তাকে সম্পূর্ণ গল্পটি বলল, যাতে তিনি বিশ্বাস করেন। বৃদ্ধ লোক হজরত ইব্রাহিম তার কথা শুনে মুচকি হেসে বললেন, বেটা, যে কাজ তুমি করছো তা খুবই উত্তম। তুমি যে ত্যাগ করছো তা তোমার জন্য একটি খুব বড় ইবাদাত। মাতা ফাহিমার সেবা করো সব সময়। তুমি একজন খুব বড় মানুষ হবে। শুধু আন্তরিকতা, ইখলাস কখনো ছেড়ো না। উমায়ের বলল, বাবাজি, আপনার কথা শুনে আমার খুব শান্তি পেলাম, কিন্তু আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, বেটা, আমি দূর এক ঝুপড়িতে থাকি। আল্লাহ ছাড়া আমার কেউ নেই এবং আমাকে মসজিদেই শান্তি মেলে। কিছুক্ষণ পর আবহাওয়ার তীব্রতা কমল এবং বাতাসে শান্তি ফিরে এলো। উমায়ের সেই সুযোগকে সুযোগ বলে মনে করল এবং বৃদ্ধ লোক হজরত ইব্রাহিমকে বলল, বাবাজি, আমি এখন যাচ্ছি। আমার মা ফাহিমা খুব অসুস্থ এবং আমার চিন্তা হচ্ছে, দয়া করে তার জন্য দোয়া করে দিন। বৃদ্ধ লোকটি উমায়েরের কথায় মনোযোগ দিলেন এবং দোয়ার জন্য হাত তুলে তার মা ফাহিমার জন্য দোয়া করলেন। তারপর তিনি উমায়েরকে একটি ঔষধ দিতে দিতে বললেন,
বেটা, এই ঔষধটি নাও। আমি প্রতি রাতে তিলাওয়াত কোরআন পাঠ করি এবং এর উপর ফুঁ দিই। এই ঔষধটি দিও, ইনশাল্লাহ এতে তোমার মা ফাহিমা সুস্থ হয়ে যাবেন। এরপর বৃদ্ধ লোক হজরত ইব্রাহিম উমায়েরকে একটি আশরাফি স্বর্ণমুদ্রা দিতে দিতে বললেন, বেটা, এই আশরাফিটি নিয়ে নাও, আল্লাহ এতে বরকত দিন। এই আশরাফিটি খুব দামি, খুব বেশি অসহায় না হলে খরচ করো না। এই আশরাফিটি তোমার সব প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট। উমায়ের মনে মনে বলল, একটা তো আশরাফি, এতে আর এমন কি বড় কথা আছে। তবুও সে আশরাফিটি সম্মান সহকারে নিল এবং বিদায় চেয়ে সেখান থেকে রওনা হল। কিছুটা পথ চলার পর উমায়ের তার বাড়িতে পৌঁছালো। বাড়ি পৌঁছানোর সাথে সাথেই সে তার মা ফাহিমার মাথায় চুমু দিল, খাবার দিল এবং তারপর সেই ঔষধটি দিল যা বৃদ্ধ লোক হজরত ইব্রাহিম তাকে দিয়েছিলেন। কয়েকদিন পর সেই মোজেজা অলৌকিক ঘটনা দেখা গেল যা উমায়ের কখনো স্বপ্নেও ভাবেনি। সেই ঔষধটি যা বৃদ্ধ লোকটি দিয়েছিলেন তার প্রভাব জাদুর মতো প্রকাশ পেতে লাগল। উমায়েরের মা ফাহিমা শুধু সুস্থই হলেন না, বরং চলাফেরা করার যোগ্যও হয়ে গেলেন। এই ঘটনাটি একটি মোজেজা ছিল, কারণ এর আগে সব হাকিম তার চিকিৎসার আশা ছেড়ে দিয়েছিলেন। উমায়েরের খুশির কোনো সীমা ছিল না। সে মা ফাহিমার সুস্থতা দেখে এত খুশি ছিল যে তার সব দুঃখ ভুলে গেল। সে তার মাকে সব কিছু খুলে বলল যে কিভাবে বৃদ্ধ লোক হজরত ইব্রাহিম তাকে সাহায্য করেছিলেন। মা ফাহিমা বললেন, বেটা, এরা আল্লাহর মানুষ হন যারা রাতে নামাজ পড়ে দোয়া করেন। তাদের দোয়া বাতিল হয় না, এবং যখনই এমন মানুষ পাও তাদের কাছ থেকে দোয়া এবং কিছু নিয়ে নিও। এই লোকগুলি খুব বরকতওয়ালা হয়। উমায়ের তাড়াতাড়ি সেই আশরাফিটি বের করে মাকে দেখালো এবং বলল, আম্মা, এই আশরাফিটি সেই বাবাজি হজরত ইব্রাহিমই দিয়েছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ এতে অনেক বরকত রেখেছেন। মা ফাহিমা আশরাফিটি দেখে বললেন, বেটা, আল্লাহর বরকত তোমার সাথে থাকুক। তুমি সত্যতা এবং আন্তরিকতার সাথে পরিশ্রম করেছ। আল্লাহর সাহায্য তুমি পাচ্ছ এবং তার বরকত তোমার জীবনে সবসময় থাকবে। শুধু হারাম খাওয়া এবং জুলুম করা থেকে বেঁচে থেকো। উমায়েরের জীবন একটি নতুন মোড় নিয়েছিল এবং সে এটা বুঝে গিয়েছিল যে আল্লাহর সাহায্য এবং হালাল উপার্জনের পথ সবসময় সহজ হয় না, কিন্তু তার রহমতে অসংখ্য বরকত লুকানো থাকে। উমায়েরকে প্রকৃতির পক্ষ থেকে যে আসল অনুপ্রেরণাটি পাওয়ার কথা ছিল তা ছিল এক অদ্ভুত মোজেজা যা তার জীবনকে বদলে দেবে। উমায়েরের মা ফাহিমা তাকে খুব করে বোঝালেন যে এই আশরাফিটি ফালতু খরচ যেন না করে, কারণ এটি সত্যিই বরকতওয়ালা জিনিস হতে পারে। তার কথা উমায়ের মন দিয়ে শুনল এবং সে আশরাফিটির গুরুত্ব বুঝল, কিন্তু সময়ের চাকা থেমে থাকেনি এবং পরিস্থিতি দিন দিন পাল্টে যাচ্ছিল। একদিন এমন এলো যে উমায়েরের কাছে কোনো টাকা ছিল না এবং ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। তখন সে সেই আশরাফিটি দিয়ে একটি মাছ কিনল এবং বাড়ি নিয়ে এলো। যখন সে মাছটি পরিষ্কার করছিল তখন তার ভেতর থেকে একটি অদ্ভুত পাথর বেরিয়ে এলো যা খুব সুন্দর এবং দুর্লভ দেখাচ্ছিল। উমায়ের সাথে সাথে মা ফাহিমাকে দেখালো। পাথর দেখে মা বললেন, বেটা, এই পাথরটি খুব অদ্ভুত লাগছে। শহরে কোনো ভালো জহুরি রত্ন পরীক্ষককে দেখাও, হতে পারে এটা কোনো দামি জিনিস। উমায়ের সেই পাথরটি যত্ন করে নিজের পকেটে ভরে নিল এবং মাছ রান্না করল। সে বেশি মনোযোগ দিল না, শুধু তার রোজকার কাজে লেগে গেল। সময় এভাবে কাটতে থাকল। কিছু মাস পর উমায়ের টাকার তীব্র প্রয়োজন দেখা দিল। সে সিদ্ধান্ত নিল যে সে তার ঘোড়াটি বেচে দেবে, কিন্তু তখন তার সেই পাথরটির কথা মনে পড়ল। সে ভাবল, চলো এই পাথরটিকে দামস্কের জহুরিকে দেখাই, হয়তো এতে কিছু টাকা পাওয়া যাবে। যখন উমায়ের দামস্ক শহরে পৌঁছালো এবং জহুরিকে সেই পাথরটি দেখালো, তখন জহুরি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল, এই পাথরটি তোমার কাছে কোথা থেকে এলো? উমায়ের জবাব দিল, কেন, কি হয়েছে? জহুরি উমায়ের কথায় সাথে সাথে মনোযোগ দিয়ে বলল, বেটা, আমি তোমাকে ভালোবাসার সাথে বলছি, এটি কোনো সাধারণ পাথর নয়, এটি সামুদ্রিক মুক্তা যা মাছ এবং ঝিনুকের মধ্যে পাওয়া যায়। লুকিয়ে রাখো, না হলে কেউ চুরি করে নেবে। এটি খুব দামি জিনিস এবং এর দাম অনেক বেশি হয়। বড় বড় জহুরি শুধু এটি কিনতে পারে। এটি কম দামে বিক্রি করো না, কারণ এটি সত্যিই খুব মূল্যবান। এটা শুনে উমাইরের মাথা ঘুরে গেল। তার মনে হলো হয়তো এই জহুরি তার সাথে মজা করছে। উমাইর সবার আগে দ্বিতীয় এবং তৃতীয় জহুরিকে সেই দামি পাথরটি দেখালো, কিন্তু প্রত্যেকেই তাকে কিনতে অস্বীকার করল। এই মুহূর্তে উমাইরের হৃদয়ে বিশ্বাস আরও শক্তিশালী হল যে এই পাথরটি সত্যিই অসাধারণ। সে সিদ্ধান্ত নিল যে এবার শহরের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য ব্যবসায়ী শেখ ইসমাইলকে দেখানো হোক।
যখন উমাইর সেই ব্যবসায়ী শেখ ইসমাইলের সামনে পাথরটি রাখল, ব্যবসায়ী সাথে সাথে আগ্রহ দেখালেন এবং বললেন, বেটা, আমি এটি কিনতে চাই। উমাইরের খুশির কোনো সীমা ছিল না। সে জিজ্ঞাসা করল, ভাই, কত দামে দেবেন? উমাইর ভাবল যে হয়তো 2-300 আশরাফি উপযুক্ত হবে, কিন্তু দামের সিদ্ধান্ত ব্যবসায়ী শেখ ইসমাইলের হাতে ছেড়ে দিল। ব্যবসায়ী মনোযোগ সহকারে দেখলেন এবং বললেন, বেটা, আমি এই মুক্তার জন্য 10,000 আশরাফি দিতে পারি। এটা শুনে উমাইরের হতবাক হয়ে গেল। ভাবুন, সে দিনভর এক আশরাফির জন্য পরিশ্রম করত এবং এখন একটি মাত্র পাথর থেকে এত বড় পরিমাণ টাকা পাচ্ছে। ব্যবসায়ী শেখ ইসমাইল আরও কথা বলতে বলতে বললেন যে দাম বাড়ানো যেতে পারে, এবং অবশেষে দুজনের সম্মতিতে দাম 15,000 আশরাফিতে ঠিক হল। উমাইরের খুশি আকাশ ছুঁচ্ছিল। সে সাথে সাথে উড়ে গিয়ে মা ফাহিমাকে এই সুখবর শোনাতে চাইছিল, কিন্তু ধৈর্য ধরল এবং প্রথমে ব্যবসায়ী শেখ ইসমাইলের কাছ থেকে টাকা নিয়ে কোনো মজুরি না করেই বাড়ি ফিরে এলো। বাড়ি পৌঁছে উমাইর মা ফাহিমাকে সেই টাকাটি দেখালো। মাও খুশিতে নেচে উঠলেন। সেই মুহূর্তটি সত্যিই আশ্চর্যজনক ছিল। এক আশরাফির জন্য দিনভর মজুরি করা উমাইর হঠাৎ 15,000 আশরাফির মালিক হয়ে গেল। এটা কল্পনার বাইরের কথা ছিল। উমাইর সবার আগে তার পাওনাদারদের টাকা ফেরত দিল, মা ফাহিমার চিকিৎসার ব্যবস্থা করল এবং তারপর শহরে তার সুন্দর বাড়ি কিনল। কিছুদিন পর বিয়েও করল এবং তার জীবনে সব ধরনের শান্তি অর্জন করল। মা ফাহিমা উমাইলকে বোঝালেন, বেটা, তোমার সেই বৃদ্ধ বাবা জি হজরত ইব্রাহিমের কাছে যাওয়া উচিত এবং তাকে কিছু টাকা দিয়ে তার দোয়া নেওয়া উচিত। তার যা প্রয়োজন তা পূরণ করো। তাকে বলো তিনি খুব ভালো মানুষ মনে হচ্ছে এবং এই সব বরকতওয়ালা একটি আশরাফির ফল। বরকত তো দেখা যায় না, শুধু আল্লাহ কম টাকাকে যথেষ্ট করে দেন, এটাই বরকত। সুতরাং উমাইর বাবাজি হজরত ইব্রাহিমের কাছে গেল, হৃদয়ে অনেক খুশি এবং কৃতজ্ঞতা নিয়ে। সে সব কিছু বাবাজিকে বলল যে কিভাবে তার জীবনে এই সমস্ত পরিবর্তন এলো এবং কিভাবে সে 15,000 আশরাফির মালিক হয়ে গেছে। বাবাজি হজরত ইব্রাহিম তার কথা শুনে একটি গভীর দৃষ্টিতে তাকে দেখলেন এবং তারপর খুব মূল্যবান কথাগুলি বললেন, যা হয়তো এই 15,000 আশরাফির চেয়েও অনেক বেশি ভারী ছিল। বাবাজি হজরত ইব্রাহিম বললেন, বেটা, ভাবো, তোমার দুজন বন্ধু জিয়াদ ও আদিলও আছে। তারা কেন এই টাকা পেল না? সেই মাছওয়ালারা যারা মাছ বিক্রি করত, তারা কেন এই মুক্তা পেল না? এটা শুধু তুমিই কেন পেলে? এটা শুধু একটা স্রেফ কাকতালীয় ঘটনা নয়। তোমার মা ফাহিমার সেবা, তোমার সততা এবং পরিশ্রমের এই ফল, যা আল্লাহ তোমাকে কোনো না কোনো পথে দিয়ে দিয়েছেন। এরপর বাবাজি হজরত ইব্রাহিম উমাইরকে উপদেশ দিলেন, বেটা, বেশি টাকার পেছনে না ছুটো, কারণ আল্লাহ যখন চান টাকা দিতে পারেন এবং যখন চান নিয়ে নিতে পারেন। তোমার জীবনে সেবা, সততা এবং পরিশ্রম বজায় রাখো। ভাগ্য আল্লাহ সেই সব মানুষেরই খোলেন যাদের মধ্যে পরিশ্রমের সাথে সততা এবং মানুষের জন্য টান থাকে। মা বাবার সেবা সবচেয়ে উত্তম ইবাদত, এবং এটি এমন একটি ইবাদত ও কাজ যার ফল দুনিয়া ও আখেরাত, পরকাল দুটিতেই পাওয়া যায়। তাই সব সময় তোমার বাবা মায়ের সেবা করো। আর হ্যাঁ, যদি সদকা দান দিতে এসে থাকো, তবে এই মসজিদটি নির্মাণ করো। 100 আশরাফি লাগবে, যা তুমি আখেরাতে পাবে। এই কথা বলতে বলতে বাবাজি হজরত ইব্রাহিম উঠলেন এবং ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন। উমাইর তাড়াতাড়ি মসজিদটি নির্মাণ শুরু করল এবং তার জীবনকে নতুন করে শুরু করল। তো বন্ধুরা, এই গল্পে আমাদের জন্য সেই উপদেশগুলি রয়েছে যা বাবাজি হজরত ইব্রাহিম উমাইরকে দিয়েছিলেন। সব সময় মনে রাখবেন, আল্লাহ তাআলা সেই সব মানুষেরই পথ খুলে দেন যাদের মধ্যে পরিশ্রম, সততা, বিনয় এবং সবার উপরে সেবার গুণ থাকে। মা বাবার সেবা একমাত্র এমন একটি কাজ যা আপনাকে দুনিয়া ও আখেরাতে সফল করতে পারে। যখন আপনি পরিশ্রম, সততা এবং আন্তরিকতার সাথে কাজ করেন, আল্লাহ তাআলা এমন পথ খুলে দেন যা আপনার ধারণা এবং কল্পনাতেও থাকে না। আমি আশা করি আপনি এই গল্প থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। যদি আপনি এমন গল্প শুনতে পছন্দ করেন যা থেকে আপনাকে কিছু শিখতে পারেন, তবে দয়া করে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং ভিডিওগুলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে আপনার মতামত অবশ্যই দিন। আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।